বাধ্য হচ্ছি যে তোমার মা এই সমস্ত ভিডিওগুলো দেখছে না তোমার, আর উনি যেখানেই আছেন খুব ভালো আছেন, শান্তিতে আছেন। কারণ কি তার ছেলে সমস্ত নোংরা কথাবার্তা বলছে, সে যদি থাকতো শুনতো তাহলে তার অনেক কষ্ট হতো যে কিভাবে তার সন্তান এই সমস্ত নোংরা কথাবার্তা বলে। তো কি পোলাপাইন, কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। আজ আমি কথা বলবো এমন একজন মহিলা রোস্টারকে নিয়ে যে অন্যের মৃত মাকে নিয়ে, কারোর বউকে নিয়ে পাড়ার কাকিমাদের মতো চুগলিবাজি করে। বলেন কি? তো চলো এই থার্ড ক্লাস মহিলা রোস্টারকে নিয়েই আজ খেলা হবে, খেলা হবে। কি হইলো এইটা? দাদা তুমি কন্টেন্টের অভাব বলে তুমি কন্টেন্টকেই বিয়ে করে নেবে? দাদা তুমি সত্যি সেরা। আচ্ছা, যদি একজন মানুষ কাউকে বিয়ে করে সেটাও নাকি তাদের কাছে কন্টেন্ট, তুই তার মধ্যে থেকেও দোষ বার করবি? তোর প্রবলেমটা কোথায়? একজন অন্যজনকে যদি বিয়ে করে সেটা তাদের পার্সোনাল ব্যাপার, তুই তাতে নাক গলানোর কে? তো চলে এসছো তোমরা সবাই? ভালো করে সবাই একবারের মুখটা পুরো দেখো তো, পুরো পাক্কা পাড়ার চুগলিবাজ কাকিমাদের মতো দেখতে, যারা অন্যের সংসারে অশান্তি লাগায় এবং পাড়ায় পরচর্চা করে বেড়ায়। ঠিক বলেছো। আচ্ছা, তোমাদের বিয়েটা যখন হয়েই গেল, তা আলাপটা কিভাবে হয়েছিল একটু বলো তো আমাদেরকে। সহজে আমার মা বাবা আমার বকবক কোনোদিন শোনেনি, আর শুনতে চাই না, কেউ আমার বকবকটা শোনে না, কিন্তু ও আমার বকবকটা খুব ভালোবেসে শোনে। আরে শোনার কারণ আছে তো, কারণ কি দাদা তো রোস্টের নামে বকবকি করে, তো এক বকবক আরেক বকবকের বকবকানি শুনতে তো ভালোই লাগবে। আজকাল নাকি বকবক দেখেও প্রেমে পড়ে। আচ্ছা, বেঙ্গলি বাবু অভিষেক এবং তার বউ না হয় বকবকানি করে প্রেম করেছে, বিয়ে করেছে, সব মানলাম, কিন্তু তোর মুখটা দেখ তো ভালো করে, তোকে কে দেয়? তোর মুখ তো দেখে মনে হচ্ছে তোকে কোনো ছেলে কোনোদিন দেয়নি, মানে পাত্তা। আর তোমরা যেটা ভাবছো সেটাও। এবার কিছু অডিয়েন্স বলবে যে কেন একটা মেয়েকে নিয়ে এরকম খারাপ খারাপ কথা বলছিস, তাহলে দেখো মনে হচ্ছে কেউ রড ঢুকিয়ে দিয়েছে পেছন দিয়ে, তাই জন্য এরকম আওয়াজ করছে। দে গরম শিক ঢুকি ছেলে। এই তোর ওই পশ্চাৎ ছিদ্রে কিন্তু আমি কাবাবের মশলা মাখানো লাঠি ঢুকিয়ে কাট কয়লা চাপা মেরে দেবো বলে দিচ্ছি, তারপরে হিপ কাবাব হয়ে যাবি তুই। কি জেনি কুত্তা, কেমন লাগছে? খুব খারাপ লাগছে না তোমার? ভাগো ভাগো। বৌদির কথা একটু ভেবো, ইন্টারন্যাশনাল ছাপড়ি বৌদি বলে কথা। এই ছাপড়ি কইস কেন বৌদি রে? আরে আগে দেখ বৌদি আগে কেমন ছিল। আমরা প্রেমে পড়ি না, প্রেমে পড়াই। না, এতে খারাপ কি আছে? অভিষেকদার বউ না হয় আয়নার সামনে দাঁড়িয়ে রিলস বানাচ্ছিল, তাতে ওকে ছাবড়ি বলার কি আছে? তুই যা ফটো ছাড়িস তাতে তো তোকে ছাবড়ি বলা উচিত। আমার জীবনের সাথে খেলিস না, আমার এইটুকু মন যদি ভেঙে যায় তাহলে কে দায় দেবে? অভিষেক দা, এই যে ইন্টারন্যাশনাল ছাপড়ি বৌদি, তোমায় এখন আমি রোস্ট করছি, এখন যদি তোমার কিছু খারাপ লাগে তাহলে তার দায় কে নেবে? অভিষেক দাই নেবে, তার দায় কি থোড়াই আমাগো? বাহ বাহ জেনি কুত্তা, তোর লজিক মানে তো সেই লেভেলের লজিক। বলছি ভালোই তো বড় হয়েছে, ছোট তো আর কিছু নেই, মানে বয়স, হাইট, উচ্চতা, তো এবার তো একটু যুক্তি দিয়ে কথা বল। আচ্ছা জেনি কুত্তা, তোমায় নিয়ে যে আমি এত ভালো রোস্ট ভিডিও বানাচ্ছি, তুমি আমাকে কিছু দাও, আরেকবার দাও, আরেকবার দাও। দূর আমার লজ্জা লাগে। বললাম আমি, তুমি যখন রাস্তাঘাটে একটা মেয়েকে দেখো, যদি তুমি ভদ্র ঘরের ছেলে হও, যদি তুমি ছোট লোক ঘরের ছেলে হও, তাহলে তোমার মেন্টালিটি খারাপই হবে, ডিরেক্টলি বলছি। হ্যাঁ, তেমন আমিও তোমাকে ডিরেক্টলি বলছি, তোমার এই সমস্ত রোস্টের নামে ভুলভাল কথা বলা, ভুলভাল কাজকর্ম করা, এই জিনিসগুলো দেখে তোমাকেও ছোট লোক মনে হয়। আরে জেনি কুত্তা, তুই তো খুব ভালো রোস্ট করিস, তোর রোস্ট গুলো এবার নিজে দেখ। ওই সিগারেট তোর পোদের ফুটোয় ঢুকিয়ে জ্বালিয়ে আমি কাঠের গুঁড়ো দিয়ে চাপা মেরে দেবো। ওর পুটকি কথা কারে পুংটি মহিলা, দে গরম শিক ঢুকি। অল্প বয়সে তো বাল পেটে পুরো ঝুনো হয়ে গেছে, কিছু তো আর বাকম চুদুর বুদুর করার কারণটা কি? চুদুর বুদুর করার কারণটা কি? ভিডিও শেষে আবার মোরাল দেয়, জ্ঞান ফুটায়, মোটিভেশন দেয়। এই কথাটা শুনে হয়তো তোমার খারাপ লাগতে পারে, বাট আজকে আমি এটা বলতে বাধ্য হচ্ছি যে তোমার মা এই সমস্ত ভিডিওগুলো দেখছে না তোমার, আর উনি যেখানেই আছেন খুব ভালো আছেন, শান্তিতে আছেন। কারণ কি তার ছেলে সমস্ত নোংরা কথাবার্তা বলছে, সে যদি থাকতো শুনতো তাহলে তার অনেক কষ্ট হতো যে কিভাবে তার সন্তান এই সমস্ত নোংরা কথাবার্তা বলে। বড় ইনফ্লুয়েন্সার ভাগ। একটা ছেলে যার মা নেই, তার মৃত মাকে নিয়ে পার্সোনাল অ্যাটাক করার অধিকার তোকে কে দিয়েছে? একজন মা যখন একজন সন্তানকে ছেড়ে চলে যায়, তার স্থানকে কেউ পূরণ করতে পারে না, আর তুই তার মাকে নিয়ে একটা খারাপ কথা বললি। লজ্জা লাগা দরকার, শাস্তি হবে।
তুই যা রোস্ট করিস তাতে আমিও তোর মা বাবাকে নিয়ে খারাপ কথা বলতে পারতাম, কিন্তু আমার মা আমাকে যা শিক্ষা দিয়েছে এই শিক্ষায় আমি বড় হইনি, তাই আমি তোর মাকে নিয়ে একটা খারাপ কথাও বলিনি। তুই তোর ভিডিওয়ে গালাগাল দিয়ে রোস্ট কর, সব ঠিক আছে, কিন্তু কাউকে পার্সোনাল অ্যাটাক করবি না। তুই যদি সবাইকে এভাবে পার্সোনাল অ্যাটাক করতে থাকিস তাহলে তোর কেরিয়ার ডাউন খেতে আর বেশি দিন সময় নেই। ভিডিওর শেষে একটা কথাই বলবো, মেয়ে বলে তুই যেন খাস না সিম্পাথি, মেয়ে বলে তুই যেন খাস না সিম্পাথি, একদিন পাবলিকেরাই মারবে তোকে লাথি। তো আজকের মতো এতটাই। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও এবং ইনস্টাগ্রামের লিংক আমার ডেসক্রিপশনে দেওয়া আছে, চাইলে আমার ফলো করে দিতে পারো। তো আজকের মতো এতটাই, টাটা। काटे काट मेरे दिल पे जुबान है, भेद दिल ये ऐसा कमाल है।